আচ্ছা, আজকে আমরা তাপ থেকে শুরু করব, যেটা আমরা শুরু করেছিলাম অলরেডি। তো সেখানে কিছু বাকি আছে। আচ্ছা, আগের দিনের একটা কারেকশন আমি করছি। সেটা হচ্ছে এই যেটা ক্যালকুলেশনটা ছিল, এখানে একটু গন্ডগোল আছে। এটা হচ্ছিল, এটা ঠিক ছিল 2.09 টি, এখানে একটা 10 ছিল, সেটা আমি খেয়াল করিনি। তো এটা হয়ে যাবে কত না, 20 + 8.1, 9 9 81/10, 8.1। বাকি তারপরে এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এটা হবে 28.1/2.09। ঠিক আছে, এইটুকু কারেকশন করে নিও যারা যারা তুলেছিলে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আগের দিন আমরা একটুখানি শুরু করেছিলাম, সেটা হচ্ছে কার্য ও তাপের তুল্যতা। কার্য আর তাপের তুল্যতাটা কি না, আমরা কাজকে তাপে কনভার্ট করব কিভাবে, যে আমি কিছু একটা কাজ করব, সেটা যাতে তাপে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো এইবার কতটা কাজ করলে কতটা তাপ উৎপন্ন হবে, সেটা আমরা এই কার্য ও তাপের যে তুল্যতা, এখান থেকে আমরা দেখব। তো এখানে কি বলেছে না, যদি কার্যকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায়, তার মানে যে কাজটা করব সেটা শুধুমাত্র তাপে রূপান্তরিত হবে, অন্য কোনোভাবে ক্ষয় হবে না। তখন কি হবে, আর তখন বলেছে যে কৃতকার্য, মানে যে কাজটা আমি করব এবং যে তাপ উৎপন্ন হবে, সেটা পরস্পর সমানুপাতিক। এটা হচ্ছে এইটা। তার মানে W = কার্য বা ওয়ার্ক, আর H = তাপ। হিট, এই দুটো কি পরস্পর সমানুপাতিক। তার মানে আমি যেমন কাজ করব, ঠিক সেই অনুপাতে আমার কি হবে, তাপ তৈরি হবে। তো এবার যেহেতু আমার এখানে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট রয়েছে বা সমানুপাতিক রয়েছে, তো এটাকে আমি তুললে কি করব, একটা কনস্ট্যান্ট দিতে হবে। সেই কনস্ট্যান্টটা কি, সেই কনস্ট্যান্টটা হচ্ছে জে। এই জেটাকে কি বলে না, এই জেটাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এই জেটাকে কি বলে না, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্কে আমরা সংজ্ঞা কিভাবে দেব না, আমরা যদি এই ধরো এইচটা, এইচটা যদি আমরা 1 নিয়ে নিই, ঠিক আছে, এইচটা যদি আমরা 1 নিই, তাহলে হচ্ছে না, যখন H = 1, তখন কি না, তখন ডব্লিউ সমান জে, কারণ H 1 হলে ডব্লিউটা জি। তার মানে, আচ্ছা, এটা এখানে তুলে দিই। তার মানে কি, তার মানে এই হলো যে আমরা যদি একক পরিমাণ তাপ উৎপন্ন করতে চাই, ঠিক আছে, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে চাই, তাহলে এদিকে এই যে জে যেটা, সেটা যে জে হচ্ছে, সেটা কখন না, যখন W = সামথিং কিছু একটা হচ্ছে। তার মানে এটা যদি আমি সংজ্ঞাটা যদি লিখি, যে একক তাপ উৎপন্ন করতে যে কার্য বা যে পরিমাণ কার্য, এখানে লিখতে হবে, যে পরিমাণ কার্য করতে হয়, তাকে তাপের তুল্যাঙ্ক বলে। ঠিক আছে, তার মানে আমি যখন এইচ এর ভ্যালু 1, এখানে কি আছে, *1 আছে, এখানে কি ছিল আগে, জে ছিল। তার মানে আমি যদি এক একক তাপ উৎপন্ন করতে চাই, সেই তাপ উৎপন্ন করার জন্য যে পরিমাণ কার্য করতে হয়, এই যে ডব্লিউ, সেটাই হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক।
কেন? না ডব্লিউ ইকুয়ালস টু জে লিখেছি, যেই কার্যটাই হবে সেটাই হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক। কখন? না যখন এইচ ইকুয়ালস টু ওয়ান, যেটা আমি এখানে লিখেছি। তার মানে যখন আমি 1 একক তাপ তৈরি করতে চাইছি, সেটার জন্য আমাকে যে কাজ করতে হবে সেই কাজটাই হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এইবার দেখবো যে ইউনিট গুলো কি, একক। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি? তাহলে সিজিএস এ, তাহলে এখানে জে কি হচ্ছে না ডব্লিউ সমান জে এইচ। তাহলে জে কি হবে? ডব্লিউ বাই এইচ। তার মানে কার্যের একক বাই তাপের একক, এটা হবে। সিজিএস পদ্ধতিতে আমরা কি জানি না কার্যের একক কি হয়? আর্গ। ঠিক আছে। আর এইচ তাপের একক কি হয়? ক্যালোরি। এখানে যে মানটা হয় সেটা হচ্ছে যে এর যে সিজিএস ইউনিটে যেটা হয়, ভ্যালু এবং ইউনিট দুটো একসাথে, সেটা হচ্ছে কি না 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, এটা সিজিএস। এসআইতে কি হবে? না এসআইতে আমরা জানি কি না এসআইতে দুজনেরই একক কার্য আর ওয়ার্ক আর হিট, দুজনেরই একক কি না জুল হয়। ঠিক আছে, যে এই যে আর এই যে আলাদা। আচ্ছা, এটাকে লিখি জুল হিসাবেই লিখি। ঠিক আছে, দুজনের ইউনিট কি জুল। এটাকে কার্লি জে দিয়েও লেখা যায়, এইভাবে লিখি জুল। তাহলে দুজনের ইউনিট কি জুল। আবার আমরা কি জানি না 1 জুল সমান 10⁻⁷ আর্গ। আবার 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, তাহলে এটা 1 আর্গ সমান কত হবে? এখান থেকে কি লিখতে পারি? 1 আর্গ সমান কি হবে? 10⁻⁻7 জুল। তাহলে আমরা এই দুটো ইউনিটে আনবো, কারণ এখানে আর্গ আর ক্যালোরি দেওয়া আছে, আমরা এই দুটোতে কনভার্ট করব। ঠিক আছে, 1 আর্গ সমান কত? 10⁻⁷ জুল। আর ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এই সাইডে যখন আমরা লিখবো, তাহলে এখানে কি আছে? 4.2 ইন্টু 10⁻⁷। এবার ওপরে আর্গ আছে, আর্গটাকে জুলে কনভার্ট করব, কি হবে না 10⁻⁻7 জুল হবে এইটা। বাই নিচে ক্যালোরি আছে, ক্যালোরি সমান 4.2 জুল। জুল জুল কাটবে, 4.2 4.2 কাটবে, 10⁻⁻7 এর সাথে 10⁻⁷ কাটবে, তাহলে কত হবে? 1। তাহলে এখানে কি কোনো ইউনিট আছে? এখানে কোনো ইউনিট থাকছে না। তাহলে এটা কি? এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। ঠিক আছে, এটা একটা একক বিহীন রাশি, যার মান এসআইতে হচ্ছে 1, আর সিজিএস এ 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে এটা একটা কি না তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হচ্ছে একটি একক বিহীন রাশি। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হলো একটি একক বিহীন রাশি। কিন্তু সিজিএস এর ক্ষেত্রে দেখো একটা ইউনিট থাকছে, কিন্তু এটা সেইভাবে ইউনিট হিসাবে কাজ করছে না, কারণ এটা আমরা কাটতে পারছি না, ইন দ্য সেন্স যে আর্কটা যেটা, এই ইউনিট দুটো সেম হচ্ছে না, তাই আমরা এটাকে কাটতে পারছি না। বাট এসআইতে যখন আমরা করছি সেটাকে আমরা কাটতে পারি, যে জুল জুল এ দুটোকে আমরা কাটতে পারি। সেই কনটেক্সটে এটাকে আমরা একটা ইউনিটলেস কোয়ান্টিটি হিসাবে আমরা ধরি। এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি যার সিজিএস এ ভ্যালু সেটা কত না 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি, আর এসআইতে 1। আচ্ছা, তাহলে একটা নিউমেরিক্যাল অঙ্ক করা যাক। সেটা কি? ধরো 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে
কত কার্য করতে হবে। তাহলে কি, আমাকে অঙ্কটা বলেছে যে আমি 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে চাই, তাহলে আমাকে কত কার্য করতে হবে। তাহলে এখানে আমার কি দেওয়া আছে, এইচ দেওয়া আছে। এইচ কত, 10 ক্যালোরি। ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি জুলে কনভার্ট করতে চাই, ঠিক আছে, মানে আমি এটা সিজিএস এ আছে, এসআই তেই কনভার্ট করে নেব। তাহলে কি আমি এখানে জে ইকালস টু 1 বসিয়ে দিতে পারবো। তো এটাকে যদি আমি কনভার্ট করি, কত হবে, 4.2। কারণ 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 4.2 × 10 জুল। 10 ছিল, 4.2 মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, জে এর ভ্যালু কত, জে হচ্ছে 1। এটা কি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা আমাকে কি চাইছে, ডব্লিউ কত হবে। তাহলে আমরা কি জানি না, ডব্লিউ সমান J × H। তাহলে ডব্লিউ কত হবে, না ডব্লিউ হবে, তাহলে ডব্লিউ কি, না জে এর ভ্যালু 1, এইচ এর ভ্যালু কত, না এখানে 4.2 × 10, এটা কত হবে, এটা হবে 42। ইউনিট কি হবে, জুল, কারণ জে এর কোনো ইউনিট নেই, এইচ এর ইউনিট জুল এখানে এলো। তাহলে ডব্লিউ সমান কত হবে, 42 জুল। এটা হচ্ছে আমার অ্যান্সার। যে আমাকে যদি 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে হয়, যেটা এসআইতে কনভার্ট করলে 42ই হয়, এটা সমানও 42। তার মানে কি দেখলাম, না আমরা যদি এসআই ইউনিটের রেসপেক্টে যদি দেখি, যতটা পরিমাণ আমরা কার্য করব, ঠিক ততটাই কি হবে, তাপ উৎপন্ন হবে। ঠিক আছে, বা যত যে কাজ তাপ উৎপন্ন করতে চাইছি, সেই ঠিক তত পরিমাণ আমাকে কার্য করতে হবে। ঠিক আছে, তার মানে দুজনের রেশিওটা যেটা সবসময় 1, দুজনের রেশিওটা 1, যেটা হচ্ছে জে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। যতটা কার্য করব আমি, ঠিক ততটাই তাপ উৎপন্ন হবে। তার মানে কি, এইরকম যখন অঙ্ক থাকবে, আমি যদি এসআই তে কনভার্ট করে দিই, আমি জাস্ট দেখেই সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবো। যদি এটা ক্যালোরির জায়গায় জুলে দেওয়া থাকতো, বা মানে এসআই ইউনিটে, তাহলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার বলে দিতাম কি, না যেটাই যেখানেই তাপ, যতটা তাপ দেওয়া আছে ঠিক ততটাই কার্য করতে হয়। আচ্ছা। আচ্ছা, এই চ্যাপ্টার শুরুতে আমরা দুটো জিনিস আলোচনা করেছিলাম, একটা হচ্ছে অবস্থার পরিবর্তন, আর লিন তাপ, এরকম ধরনের কিছু একটা। 1 মিনিট, এবার চেক করি। হুম, এখানে দুটো জিনিস আমরা আলোচনা করেছিলাম, একটা কি, একটা হচ্ছে বোধগম্য তাপ, আর একটা হচ্ছে লিন তাপ। বোধগম্য তাপ কি ছিল, না অবস্থার পরিবর্তন না ঘটিয়ে যদি উষ্ণতা বৃদ্ধি করা যায়। তার মানে কি, জলটা জলই থাকবে, কিন্তু জলের তাপ বাড়াবো। ঠিক আছে, 10 ডিগ্রির জল ছিল, সেখান থেকে 20 ডিগ্রির জল, সেরকম যদি কিছু হয়, তখন তাকে বলবো আমরা বোধগম্য তাপ। আর লিন তাপ কাকে বলে, না উষ্ণতার পরিবর্তন হবে না, কিন্তু অবস্থার পরিবর্তন হবে। তার মানে একটা বরফ আর একটা জল, দুজনেরই উষ্ণতা একই, 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা আমরা দেখব। তো এটা দুটো জিনিস যেটা আমি বলেছিলাম, জাস্ট রিমাইন্ড করালাম। তাহলে ফার্স্ট কি, না ফার্স্ট হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। তাহলে এটা কেমন, না ধরো আমার কাছে কি ছিল, এটা বরফ ছিল। ঠিক আছে, আমার কাছে একটা বরফ ছিল। আচ্ছা, আমাদের এখানে অবস্থার পরিবর্তনে 3 ধরনের অবস্থা আছে, একটা কি, কঠিন, তরল, আর গ্যাসীয়। 3টে অবস্থা। তো কি, না ধরো এটা বরফ ছিল, বরফে কি করলাম, তাপ দিলাম, তাহলে বরফটা কি হবে, এটা কি ছিল, কঠিন অবস্থা। বরফটা কি, কঠিন অবস্থা।
বরফ। সেখান থেকে কি হলো, না জল, তরল। এটাকে লিখছি জল, আর এই অবস্থাটাকে কি বলবো, তরল। তাহলে তরল সেখান থেকে কোথায় যেতে পারে, তরল থেকে কি হয়, না গ্যাসীয়। এটাকে কি বলবো আমরা, বাষ্প। তাহলে কি, এই তিনটে অবস্থা হচ্ছে, এই যে তিনটে অবস্থা, এই তিনটে অবস্থা কিছু কিছু প্রসেসের মাধ্যমে হয়। সেই প্রসেসটাকে কি বলবো, না বরফটা কি হয়, গলে তরলে পরিণত হয় বা জলে পরিণত হয়, যে অবস্থাটা সেটা হচ্ছে তরল, আর সেটার আমরা নাম দিচ্ছি জল বলি আমরা তাকে। তো এই যে অবস্থাটা, এই যে পরিবর্তনটা হয়, এই পরিবর্তনের প্রসেসটা যে প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে তাকে কি বলে, না তাকে বলে গলন। তাহলে কি, বরফটা গলে জলে পরিণত হলো বা কঠিনটা গলে তরলে পরিণত হতো। ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা মুছে দিচ্ছি, এটা একটা পার্টিকুলার কেস, বরফ জল আর বাষ্প। তো আমরা কি করছি, না একটা কঠিন কিছু একটা বস্তু ছিল, সেটাকে আমরা গলালাম, তরলে পরিণত হলো। আবার কিছু কিছু জিনিস থাকে যেটা তরল, এই অবস্থাটা নেই, ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়, সেটা আমরা পরে দেখব। কিছু কিছু জিনিস আছে যেখানে তাপ দিলে কঠিন থেকে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়ে যায়। আচ্ছা, সেটা পরে আসছে। তো তরল হলো। এইবার তরল থেকে গ্যাসে কিভাবে পরিণত হয়, না সেই যে প্রসেস, সেই প্রসেসের নামটা কি, সেই প্রসেসটাকে বলে বাষ্পীভবন। এটাকে বলে বাষ্পীভবন। তার মানে কঠিন থেকে যখন তরলে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলি, প্রসেসটাকে বলছি গলন। তারপরে তরল থেকে যখন গ্যাসে যাচ্ছে তাকে বলছি আমরা বাষ্পীভবন। আবার উল্টোটাও হতে পারে। ধরো আমার প্রথমে যে জিনিসটা সেটা ছিল গ্যাস, সেখান থেকে আমরা কঠিনে আসতে চাইছি, কি হবে, না এই উল্টো দিকের যে প্রসেসটা, এইটা। ধরো আমরা গ্যাস থেকে তরলের দিকে আসছি, সেই যে প্রসেসটা, তাকে কি বলে, না তাকে বলে ঘনীভবন। তার মানে গ্যাসটা ঘনীভূত হয়ে তরলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছি আমরা ঘনীভবন। আরেকটা কি, আরেকটা হচ্ছে, না তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে, সেটাকে কি বলছি, সেটাকে বলছি কঠিনী ভবন। তার মানে এখানে আমাদের চারটে প্রসেস রয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, দুটো প্রসেস। আর একটা গ্যাস থেকে তরল উল্টো দিকে, আর তরল থেকে কঠিন। তার মানে এই যে তিনটে অবস্থা আছে, এই তিনটে অবস্থা, যেটা কঠিন তরল গ্যাস, সেটা কিভাবে পরিণত হয়, বা পরিবর্তন হয়, যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে চারটে: গলন, বাষ্পীভবন, ঘনীভবন আর কঠিনীভবন। এইবার এই প্রসেসগুলোর মধ্যে যেসব প্রসেসে তাপ প্রয়োগ করতে হয়, ঠিক আছে, এই যে অবস্থার পরিবর্তন, ধরো কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস, যেই সব পদ্ধতিতে বা প্রসেসে কি করতে হয়, আমাকে বাইরে থেকে তাপ দিতে হয়। যেমন কি, না একটা বরফ আছে, বরফটা জলে পরিণত হবে, কখন হবে, না আমাকে তাপ দিতে হবে বরফের মধ্যে। বা একটা জল আছে, জলটাকে গ্যাসে পরিণত করব, তখন কি করতে হবে, না সেখানে কি করতে হবে, না আমাকে তাপ দিতে হবে বাইরে থেকে। ঠিক আছে। তাহলে এই ধরনের কিছু যে কি বলবো, যে পদ্ধতি যেখানে আমাকে বাইরে থেকে তাপ দিতে হয়, সেই ধরনের প্রসেস কে বলবো আমরা কি, না উচ্চ অবস্থান্তর, মানে উচ্চ অবস্থায় যাচ্ছে, সেটাকে কি বলবো আমরা, উচ্চ, এটাকে বলে উচ্চ অবস্থান্তর। যেখানে কি, না যেখানে অবস্থার
পরিবর্তনের জন্য তাপ দিতে হয়। যেমন কি কি প্রসেস হবে তাহলে? না, একটা হবে গলন, এক্সাম্পলে, ও বাষ্পীভবন। এই দু জায়গায় কি করতে হয়? আমাকে তাপ দিতে হবে। আবার কিছু প্রসেস থাকবে, যেমন কি, না যেমন আমি গ্যাস থেকে তরলে আনবো বা তরল থেকে কঠিনে, তখন কি হয়? তাপ আমাকে বের করতে হবে। ঠিক আছে? যে তরলের তাপ যত আমি কমাবো, মানে যত ঠান্ডা করব, তত কি হবে? তাহলে সেটা বরফে পরিণত হবে। তাহলে সেখান থেকে কি হচ্ছে? তাপ আমরা বের করছি, তাপ দিচ্ছি না, তাপ আমরা বের করছি। সেই যে প্রসেস, সেই প্রসেসটাকে বলবো আমরা কি? না নিম্ন অবস্থান্তর। যেমন কি হবে? না, দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে ঘনীভবন আর কঠিনীভবন। এই দু জায়গায় কি করতে হয় তাহলে? আমাকে তাপ নিষ্কাশন করতে হবে, যাতে অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন মানে কি? না তরল ছিল, সেখান থেকে আমি তাপটা কমাচ্ছি, সেটা কিসে পরিণত হয়ে গেল? বরফে বা কঠিনে পরিণত হয়ে গেল। এইবার আসবো আমরা লিন তাপ। লিন তাপ কি? বা লেটেন্ট হিট। লিন তাপ কাকে বলছে? না, লিন তাপ বলছি, ধরো আমার কাছে একটা বরফ আছে, বরফ, এটার উষ্ণতা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এইবার আমি এখান থেকে মাইনাস তাপ করছি, সরি মাইনাস তাপ নয়, প্লাস তাপ। প্লাস তাপ মানে আমি এই বরফের মধ্যে একটু একটু করে তাপ দিচ্ছি। ঠিক আছে? তাহলে কি হবে? না এই বরফটা গলে কি হবে? জলে পরিণত হবে। এটা কি ছিল? বরফ ছিল, এটা কি হলো? না জল হয়ে গেল। এবং আমি যখন এর উষ্ণতা মাপলাম, তখন কি দেখলাম? না এর উষ্ণতাও 0 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু একটু করে তাপ দিচ্ছি, হালকা হালকা করে। তার মানে এখানে কি হলো? না বরফটা বা এটা যেটা ছিল কি, কঠিন ছিল, সেখান থেকে কি হলো? না তরলে পরিণত হলো। কিন্তু এখানে কি ফিক্স থাকলো? না এখানে উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। এখানেও 0 ডিগ্রি ছিল, এখানেও 0 ডিগ্রি আছে। এবং আর একটা জিনিস, এই প্রসেসটা তখনই হবে যখন একটা নির্দিষ্ট প্রেসার, মানে বরফের মধ্যে যে প্রেসার আর জলের মধ্যে যে প্রেসার বা চাপ, সেই চাপ দুটো কি রাখতে হবে? সমান রাখতে হবে। চাপের পরিবর্তন করলে হবে না। থ্রু আউট দ্য প্রসেস চাপটার পরিবর্তন হবে না। এবং তারপরে যদি আমরা উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে আমরা একটু একটু করে তাপ দিচ্ছি, তাতে কি হয়? না কঠিনটা তরলে পরিণত হলো, কিন্তু উষ্ণতার পরিবর্তন হলো না। এইটার জন্য এই যে তাপটা দিলাম, সেই পরিমাণ তাপটাকে আমরা কি বলবো? না লিন তাপ। তার মানে নির্দিষ্ট চাপে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, ঠিক আছে, একক ভরে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য, ঠিক আছে, এটা যদি আমি এক এক একক বা 5 গ্রাম বরফ নিতাম, তাহলে যে তাপটা লাগতো তাকে আমরা টোটাল ভর দিয়ে ভাগ করে দিতাম। তাহলে একক ভরের পদার্থে
অবস্থার পরিবর্তনের জন্য। তাহলে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে কঠিন থেকে জল হলো, এই সরি, কঠিন থেকে তরল হলো বা বরফ থেকে জল। তো সেই তাপটাকে আমরা বলবো কি, ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ। তাহলে সংজ্ঞাটা যদি আমরা লিখি, এটাকে বলছে যে নির্দিষ্ট চাপে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের পরিবর্তনের জন্য যে তাপ প্রয়োজন তাকে ওই পদার্থের অবস্থার পরিবর্তনের লিন তাপ বলে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সংজ্ঞা। তাহলে কি, এই ধরো একটা বরফ আছে, জল আছে, হ্যালো। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো। বলছি আমাদের বেল পড়ে গেছে। 2:45 জাস্ট এই হলো, এখনো হয়নি, 1 মিনিট বাকি আছে। ঠিক আছে, নো প্রবলেম। আমরা তাহলে নেক্সট দিন থেকে শুরু করব। তো ঠিক আছে, এটা লিন তাপের জাস্ট সংজ্ঞাটা ছিল, নেক্সট দিন তাহলে ঠিক আছে এখান থেকে আমরা শুরু করব। ওকে। স্কুল রয়েছে 1 2 3 4 5 6। নিমপিট আর বড়াই বালিকা বিদ্যা মন্দিরে প্রেজেন্ট পেয়েছি। বাকি আছে বেরগ্রাম, বিএমএইচএস, নবাবগঞ্জ। বিএমএইচএস দিয়েছে, বিএইচএস, নবাবগঞ্জ আর বেরগ্রাম। যদি স্যার থেকে থাকেন আপনারা প্রেজেন্টটা দিয়ে দেবেন চ্যাট বক্সে, বা স্টুডেন্ট যদি কেউ থাকো তোমরা চ্যাট বক্সে